মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের আশঙ্কা জোরালো হচ্ছে। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে টানা ৩৮ দিনের সংঘাতের পর হওয়া সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষের পথে। এরই মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ছে দুই দেশের মধ্যে। স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি, বরং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন শর্ত ও চাপ সৃষ্টির অভিযোগ তুলে আলোচনার টেবিল থেকে দূরে সরে গেছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ সতর্ক করে বলেছেন, যে কোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু হতে পারে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্রের উপর আস্থাহীনতার কথাও তুলে ধরেন। একই সঙ্গে ইরানের সামরিক সক্ষমতার দিকটি তুলে ধরে গালিবাফ দাবি করেন, সাম্প্রতিক সংঘাতে তাদের বাহিনী শত্রুপক্ষের প্রায় ১৮০টি ড্রোন এবং একটি অত্যাধুনিক F-35 যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। অন্যদিকে ইসরায়েলি সূত্র জানাচ্ছে, যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কায় দেশটির সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এছাড়া মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড ইতিমধ্যে ইরানের বন্দর এলাকায় অবরোধ জোরদার করেছে। সেখানে মোতায়েন করা হয়েছে ১ ডজনের বেশি যুদ্ধজাহাজ, প্রায় ১০,০০০-এর বেশি সেনা এবং শতাধিক যুদ্ধবিমান। তবে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে হরমুজ প্রণালী নিয়ে ইরানের কড়া অবস্থান। দেশটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, কোনো জাহাজ ওই পথ দিয়ে চলাচলের চেষ্টা করলে তা লক্ষ্য করে হামলা চালানো হবে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক আলোচনা কোনো ফল ছাড়াই শেষ হয়েছে। কারণ হিসেবে তারা অভিযোগ করেছে, ওয়াশিংটন পূর্বসম্মত কাঠামোর বাইরে গিয়ে নতুন দাবি তুলেছে। তবে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক তৎপরতা এখনও অব্যাহত রয়েছে। মিশর ও পাকিস্তান উভয়ই দুই পক্ষকে আলোচনায় ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, আগামী ২১ এপ্রিল যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আবারও বৈঠকে বসতে পারে দুই দেশের প্রতিনিধিরা। এই লক্ষ্যে ইতিমধ্যে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশ্লেষকদের মতে, এই সংঘাতের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নয়, বরং বৈশ্বিক জ্বালানি সরবরাহ অর্থনীতিতেও বড় ধরনের চাপ সৃষ্টি করছে। এখন দেখার বিষয়, কূটনৈতিক প্রচেষ্টা পরিস্থিতি সামাল দিতে পারে নাকি আবারও বড় ধরনের সংঘাতের দিকে এগিয়ে যায় বিশ্ব। শিহাব ইসলাম, ATN নিউজ।